একজন মানুষ মানুষকে চালাতে পারে না। তাই যদি পারতো, একজন মানুষ যদি একজন মানুষকে বাঁচিয়ে রাখতে পারতো, খাওয়াইয়ে পরিয়ে যদি পৃথিবীতে রাখতে পারতো, তাহলে আকিজ কোম্পানির মরহুম আকিজ সাহেব মারা যেতেন না। টাকার অভাব আছে কিন্তু বেঁচে আছে পৃথিবীতে। সুন্দরবন কুরিয়ার গোটা বাংলাদেশে ঘুরে বেড়ায়। করোনাকালীন সময়ে সুন্দরবন কুরিয়ারেরও মালিক যিনি, তিনিও ইন্তেকাল করেছেন। টাকা যদি বাঁচিয়ে রাখতে পারতো তাহলে সুন্দরবন কুরিয়ার উনি অন্তত, ওই মালিক অন্তত মারা যেতেন। যমুনা ফিউচার পার্কে যারা গিয়েছেন, অনেকেই বলে ফিউচার পার্ক, যমুনা ফিউচার পার্কে ঘুরতে যেয়ে হারিয়ে যায়। এত পরিমাণ সম্পদ, এত পরিমাণ টাকা, এত পরিমাণ পয়সা। যমুনা টেলিভিশন দেখেছেন না? দেখেননি? যমুনা টেলিভিশন আছে না নাই? যমুনা ফ্রিজ, যমুনা টিভি, যমুনার নামে অনেক জায়গা জমি আছে, টাকা পয়সা, কোনো কিছুর অভাব নাই। যখন যমুনা এই গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হলেন, সাথে সাথে উনি এই চিকিৎসার জন্য চায়না থেকে 8 জন ডাক্তার নিয়ে আসলেন। কয়জন ডাক্তার? এই যে 4 জন যুবক, তোমাদের কিসি কামড়াইছে? শয়তানি কামড়াইছে? হ্যাঁ, খবিসে কামড়াইছে না? এনে ফাজলামি করতে আসো মাহফিলে। এই জাতীয় যারা উঠবে টান দিয়ে বসায় রাখবেন, ওদের বসে থাকতে হবে। মাহফিলে আসবে মেয়ে দেখে বেড়ায় এরা। এই 4 জন চিনে রাখেন, এরা মেয়ে দেখে বেড়ায়। এরা যাবে এখন মহিলা প্যান্ডেলের গেটে, ওখানে যে ফিতরিং করে বেড়াবে। ভালো কথা ভালো লাগে না, ওনাদের ভালো লাগে মহিলা প্যান্ডেল। এই খেয়াল রাখবেন কোনটা চলে যায়। যেটা চলে যায় ওটা ধরে সাইজ করা হবে আজকে, ঠিক আছে না? মাহফিলের সৌন্দর্য বজায় রেখে কথা শুনতে হবে। আমার ভাইরা, যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় আক্রান্ত হলেন, চাইনা থেকে ডাক্তার নিয়ে আসলেন প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্সে করে, যে অ্যাম্বুলেন্সে শুধুমাত্র রোগী অথবা ডাক্তার আনা নেওয়া করা হয়। নিয়ে আসলেন 8 জন ডক্টর চাইনা থেকে। কারণ করোনা সৃষ্টি হয়েছিল কোথায়? চায়না থেকে উৎপত্তি হয়েছিল, চায়না থেকে শুরুটা হয়েছিল। কিন্তু না, ডাক্তাররা আসলেন না, যমুনা ফিউচার পার্কের মালিককে বাঁচাতে পারলেন না, যমুনা টেলিভিশনের মালিককে বাঁচাতে পারলেন না। উনি বললেন, আমার সম্পদ লিখে নাও, আমার জায়গা জমি লিখে নাও, আমার যমুনা ফিউচার পার্ক লিখে নাও। এই ঢাকা শহরে এমন কোন অঞ্চল নাই যেখানে আমার সম্পদ নাই। গোটা বাংলাদেশে কত সম্পদ আনাচে কানাচে আমি লিখে দেব। আমাকে একটু নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দাও, একটু শ্বাস প্রশ্বাস যেন ভালোভাবে নিতে পারি ব্যবস্থা করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কারো অক্সিজেন শেষ হয়ে যায়, যতই অক্সিজেনের সিলিন্ডার থাকুক না কেন, ওই অক্সিজেনটা টানানোর মতো কোনো শক্তি আর কোনো ডাক্তারের থাকে? ও আমার ভাইরা, এই কোরআনের মাহফিল, এই মাহফিলে যদি আসেন, যদি বসেন, 2-1টা কথা আপনার কাজে লেগে যেতে পারে, 2-1টা দোয়া আপনার জন্য কবুল হয়ে যেতে পারে। আপনার সন্তানের কর্ম নাই, সন্তানের কাজ নাই, চাকরি নাই, আপনার নিজের আয় রোজগার নাই, আপনার আয় রুজিতে সমস্যা হয়েছে, আপনি অসুস্থ, আপনি ব্যতীত, আপনি মর্মাহত, পরিবারে সুখ নাই, শান্তি নাই। এই মাহফিলে বসে আল্লাহর কাছে আমরা কাটাকাটি করব, জানি না কোন মানুষটা আল্লাহর কাছে অনেক প্রিয়, জানি না কোন 2খানা হাত আল্লাহর কাছে অনেক পছন্দের। আল্লাহ যদি কোনো হাতের ওসিলায় আপনার আজকের চাওয়াগুলো পূরণ করে দেয়, তাইলে আপনার সকল কষ্ট দূর হয়ে যেতে পারে না? পারে না। এই জন্য কোরআনের মাহফিলে আসতে হবে, কোরআনের মাহফিলে বসতে হবে। এটা বাধ্যতামূলক নয়, তবে মুসলমান হিসেবে অবশ্যই কর্তব্য। যদি পারেন মসজিদে যাবেন, 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে কাদাকাটি করবেন। নামাজ পড়লে রিজিক বাড়িয়ে দেন কে? অথচ আমরা 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, যেই নামাজে রিজিক বেড়ে যায় সেই নামাজ না পড়ে চেয়ারম্যানের পিছনে ঘুরে বেড়ায়। ঠিক না বেঠিক? নামাজে রিজিক বাড়ে, অথচ আমরা এমপির কাছে যাই, মন্ত্রীর কাছে যাই না, ওরা কেউ বাঁচাতে পারে না, ওরা কেউ জীবন দিতে পারে না, ওরা কেউ রিজিক দিতে পারে না। তাই যদি পারতো তাইলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী ছিল, নাম কি বলেন? নাসিম। কি নাসিম?
নাসিম সাহেব স্বাস্থ্যমন্ত্রী ছিল, নিজের স্বাস্থ্য খারাপ হয়ে মারা গেছে না বেঁচে আছে? কথা কয় না। খেলা হবে, খেলা হবে, হবে, খেলা হবে। যেই ব্যক্তি বলছে খেলা হবে, অথবা যাহারা বলছে খেলা হবে, একদিন দেখা যাবে খেলা যাদের সাথে করতে চেয়েছে তারাও নাই, আবার যারা খেলা করতে চেয়েছে তারাও নাই, সবাই চলে যাবে। আর ওইখানে ফেরেশতারা বলবে খেলা হবে, এখন খেলা হবে, স্টেজ শক্ত আছে, ভাঙবে না, ভাঙবে না। ঠিক আছে তো আমার ভাইরা? এই জন্যে আমি এটা বোঝানোর জন্য বললাম, কাউকে উপহাস করে নয়, কাউকে কষ্ট দিয়ে নয়, কাউকে ব্যথা দিয়ে নয়, কারণ অন্তরে দাগ কাটার জন্য নয়। আজকে খেলা করতে চায়, আর যাদের সাথে খেলতে চায়, হতে পারে যারা খেলা করতে চায় তারা শক্তিশালী, আর যাদের সাথে খেলতে চায় তারা দুর্বল। কিন্তু বিশ্বাস করেন, সবাই একদিন এক কাতারে আসবে না, আসবে না। আল্লাহর সামনে যেদিন দাঁড়াবে ওই দিন দুর্বল সবল হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, যখন কোন শক্তিশালী গরু কোন দুর্বল গরুকে আক্রমণ করে, ওই পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার করবেন। ওই দুর্বল গরুটা শক্তিশালী হয়ে যাবে, সে ওই শক্তি দুর্বল গরুটা ওই যে শক্তিশালী ছিল দুনিয়ায়, ওই শক্তিশালী গরুকে গুতা মারতে থাকবে, শাস্তি দিতে দিতে তারা একসময় মাটিতে রূপান্তরিত হয়ে যাবে। ওগো আমার ভাইরা, অন্য প্রাণীরা যে যাকে কষ্ট দিয়েছে, এই কষ্টের প্রতিশোধ পরকালে দেয়া হবে। কিন্তু শুধুমাত্র মানুষ আর জিন যাদের মাটি হওয়ার কোনো সুযোগ নেই, এরা ফরিয়াদ করবে, ওগো আল্লাহ, যদি মরণটা দিতে তাইলে বেঁচে যেতাম, যদি মৃত্যুটা দিতে তাইলে বেঁচে যেতাম। কিন্তু না, মরণ হবে না, ওই দিন আপনি মরবেন না, ওই দিন বাঁচবেনও না। বলেছেন কে? ওই দিন মরবেও না, বাঁচবেও না। ওই কষ্টের মধ্যে জাহান্নামে জ্বলা লাগবে যদি আপনি খারাপ কাজ করেন, অন্যায় করেন, অপকর্ম করেন। ওগো আমার যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আমার কোনো দুঃখ নাই, দাঁড়িয়ে থাকতে পারলে আল্লাহ সওয়াব বেশি দিতে পারেন। পারেন না? পারেন না? আল্লাহ ওরা বসে পড়ে শুনেছিল, আর আমি দাঁড়িয়ে শুনেছিলাম। সওয়াব দেওয়ার মালিক কে? কিন্তু চলে যাবেন না। চলে যদি যান আমাদের ক্ষতি হবে না, ক্ষতিটা করবেন আপনার নিজেরই। আজকে যে শক্তি আছে, আগামী দিন এই শক্তি নাও থাকতে পারে না, পারে না। রাস্তায় অ্যাক্সিডেন্ট করে কত পালসার চালাইনো, উয়া উয়া করে চালাইনো, অ্যাক্সিডেন্ট করে হাসপাতালের বেডে আছে না নাই? আছে না নাই? হাসপাতালের বেডে আছে এমন অনেকেই আছে। কিন্তু ভাইরা আমার, যদি নিজেদেরকে কোরআনের আঙ্গিকে তৈরি করতে পারেন, আপনি যত বিপদে পড়েন, যত কষ্টে থাকেন, সান্ত্বনা দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিবেন। আল্লাহ বলতে কি লজ্জা করলো? সান্ত্বনা দিবেন কে? আল্লাহ বলতে লজ্জা করে? আল্লাহ কেমন সান্ত্বনা দিবেন? আজ 2-3 দিন হলো দেখছি রফিকুল ইসলাম মাদানী, ছোট একটা মানুষ, চেনেন আপনারা? রফিকুল ইসলাম মাদানী বক্তা, যাকে শিশু বক্তা বলে সবাই জানে। পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত কড়া, গায়ে জ্যাকেট, মাথায় হেলমেট আছে না নাই? এই হেলমেটের ফাঁক দিয়ে ওই মানুষটা যখন হাসে, হাসিটা দেখে কলিজাটা জুড়িয়ে যায়। এই হাসিগুলো যেন মাঝ মুয়াজের হাসি দেখা যায়। এই মানুষটা এত কষ্টে রয়েছে, এত নির্যাতন, পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত কড়া, তারপরেও কি এই মানুষের মুখটা মলিন করতে পেরেছে? আমার মন বলে উনি এখন এরকম কোন গান গায়, হকের পথে অটল থেকে আমার যেন মরণ হয়, হকের পথে অটল থেকে আমার যেন মরণ হয়। দিনের পথে চলতে আমি পাই না যেন কোনো ভয়, হকের পথে অটল থেকে আমার যেন মরণ হয়। আমার হাতের হাত কড়াতে ভাঙে না যেন মন, আমার পায়ে ডান্ডা বেড়ি ব্যথার কি কারণ? ঠিক না?
আমার হাতের হাত কড়াতে ভাঙে না যেন মন, আমার পায়ে ডান্ডা বেড়ি ব্যথার কি কারণ? সত্য পথে চলতে গেলে, হকের কথা বলতে গেলে এমন আঘাত সইতে হয়। হকের পথে অটল থেকে আমার যেন মরণ হয়। কোরআনের পথে অটল থেকে আমার যেন মরণ হয়। চোখের পানি মুছে ফেলো, শক্ত করো মন, দুঃখ কষ্ট ব্যথা বেদনার মুমিনের জীবন, ঠিক না? চোখের পানি মুছে ফেলো, শক্ত করো মন, দুঃখ কষ্ট ব্যথা বেদনার মুমিনের জীবন। পরকালে দিবেন প্রভু, পরকালে দিবেন প্রভু সকল ত্যাগের বিনিময়। হকের পথে অটল থেকে আমার যেন মরণ হয়। হকের পথে অটল থেকে আমার যেন মরণ হয়। দিনের পথে চলতে আমি পাই না যেন কোনো ভয়। হকের পথে অটল থেকে আমার যেন মরণ হয়। আমার মন বলে এই রফিকুল ইসলাম মাদানী, আমির হামজা, আল্লামা সাহেব, মামুনুল হক সাহেব, কারারুদ্ধ যারা রয়েছে তারা চিৎকার করে এই কথাগুলো বলে, ওগো আল্লাহ, হকের পথে থেকে, হকের পক্ষে থেকে, সত্যের পক্ষে থেকে যেন এই পৃথিবী ছাড়তে পারি, বাতিলের কাছে কখনো যেন কোনো মাথা নত না হয়। বাতিলের কাছে মাথা নত করা যাবে? বাতিলের কাছে এই মাথা নত হবে না, কারণ এই মাথা নত করেছি মহান রবের কাছে, এই শির নত করেছি আল্লাহর কাছে, আর কোন অপশক্তির কাছে এই মাথা নত হবে না। বলেন ঠিক কিনা? অনেকেই বলে হুজুর কথা বলবেন একটু হিসেব করে। কি করে? কি হিসেব? হুজুর রাজনীতি মিতি এসব কথা কোয়ার দরকার নেই। অথচ যারা নিষেধ করে তারা দেখি এত রাজনীতি করে, সে রাজনীতি শুনতে শুনতে আমরা তো বোরিং হয়ে যাই। কথা কয় না? এরকম আছে না নাই? আপনাদের এদিকে নেই, অনেক জায়গায় গেলে দেখা যায়। কয় হুজুর রাষ্ট্রবিরোধী কথা বলবেন না। আশ্চর্য ব্যাপার, আমরা রাষ্ট্রবিরোধী কথা কেন বলবো? এই বাংলাদেশ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কিনেছি। এই বাংলাদেশে আমার উত্তরসূরিদের, আমার গোষ্ঠীর লোকের রক্ত ঝরেছে। এই বাংলাদেশে আমার জাত ভাইয়ের রক্ত ঝরেছে। এই বাংলাদেশ টানার জন্য, এই বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার গলায় পা দিয়ে জিহ্বা টেনে ছিঁড়ে বের করে পা দিয়ে মায়াবো। রাষ্ট্রের বিরুদ্ধে কোন ব্যক্তি কথা বলে প্রমাণ করে দেন। বরং রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেন যারা আমাদেরকে বলেন রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবেন না, তারাই রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেন। আমার সরকার দেয় রড আর আপনি ঢুকান বাস। কথা কয় না? আমার সরকার টাকা দিচ্ছে, আপনি সেই টাকা সুইস ব্যাংকে পাচার করতেছেন। আমার সরকার টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে আপনি বেগম পাড়ায় বাড়ি বানাচ্ছেন, আর আমাদের বলেন রাষ্ট্রবিরোধী কথা বলবেন না। আমরা রাষ্ট্রের পক্ষে কথা বলি, এটা তোমাদের কাছে রাষ্ট্রবিরোধী মনে হয়। ঠিক না বে ঠিক? যে স্বাধীনতার স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর, সেই স্বাধীনতা আজকে কেন এতটা বেদনা বিধুর? আনতে স্বাধীন এক বাংলাদেশ
লড়ে লড়ে জীবনটা করেছিল শেষ, আনতে স্বাধীন এক বাংলাদেশ। লড়ে লড়ে জীবনটা করেছিল শেষ, সেই দেশে আজ কেন যাই শোনা যাই, সেই দেশে আজ কেন যাই শোনা যাই কান্নার করুণ সুর। যেই স্বাধীনতার স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর, সেই স্বাধীনতা আজকে কেন এতটা বেদনা বিধুর। গরিব দুঃখীরা আজ পায় না খাবার, ঘুমানোর নেই কোনো ঘর, রোগে শোকে মরছে কত যে মানুষ, তাই আজ কাঁদে অন্তর। ঠিক না? গরিব দুঃখীরা আজ পায় না খাবার, ঘুমানোর নেই কোনো ঘর, রোগে শোকে মরছে কত যে মানুষ, তাই আজ কাঁদে অন্তর। অধিকার আদায়ে আন্দোলন করবে কেন আজ জনগণ, অধিকার আদায়ে আন্দোলন করবে কেন আজ জনগণ। স্বাধীনতা কেন আর হয় না, স্বাধীনতা কেন আর হয় না স্বাধীনের মতো মধুর। যেই স্বাধীনতার স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর, এমন দেশের স্বপ্ন কভু দেখেনি দেশের পিতা। রক্ত সাগর বিলিয়ে দিয়ে চাইনি এমন স্বাধীনতা। ঠিক না? এমন স্বপ্ন দেখেছিলেন যে এই দেশে এখনো ধর্ষণ হবে, এখনো গণধর্ষণ হবে, এখনো খুন হবে, এখনো গুম হবে, এখনো অত্যাচার হবে, এখনো জুলুম হবে, এখনো নির্যাতন হবে, এখনো চুরি হবে, এখনো ছিনতাই হবে, এখনো দুঃখীরা কাঁদবে, নিরস্ত্র নির্বস্ত্র মানুষ থাকবে, শীতের রাতে কাঁপুনি ধরে যাবে এমন মানুষ বাস স্ট্যান্ডে শুয়ে থাকবে। এমন স্বপ্ন কি বঙ্গবন্ধু দেখেছিলেন? তিনি একটি শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত, অপশাসন মুক্ত, জুলুম মুক্ত, বিচারহীন ভাবে মানুষ কারারুদ্ধ থাকবে সেটা মুক্ত একটি সোনার বাংলাদেশ চেয়েছিলেন। কিন্তু দুঃখজনক, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, বঙ্গবন্ধুকে নিয়ে অনেকেই কথা বলে, বঙ্গবন্ধুর সেই চাওয়া স্বাধীনতা পূরণ করে, সেই স্বাধীনতা আনার জন্য কাজ করেছে? করে নাই। এই জন্য আমি লিখেছি, এমন দেশের স্বপ্ন কবু দেখেনি দেশের পিতা। রক্ত সাগর বিলিয়ে দিয়ে চাইনি এমন স্বাধীনতা। সহিংসতা যাক, থেমে যাক, মানবতা মুক্তি পাক। সহিংসতা যাক, থেমে যাক, মানবতা মুক্তি পাক। যার যেই অধিকার ফিরিয়ে দিয়ে, যার যেই অধিকার ফিরিয়ে দিয়ে ভুলগুলো হয়ে যাক দূর। যে স্বাধীনতার স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর, সেই স্বাধীনতা আজকে কেন এতটা বেদনা বিধুর। আনতে স্বাধীন এক বাংলাদেশ, লড়ে লড়ে জীবনটা করেছিল শেষ, সেই দেশে আজ কেন যাই শোনা যাই, সেই দেশে আজ কেন যাই শোনা যাই কান্নার করুণ সুর। যেই স্বাধীনতার স্বপ্ন ছিল বঙ্গবন্ধু। কথা ঠিক আছে তো? খারাপ লাগছে বাজান? খারাপ লাগছে কার কার? হাত উঁচু করেন দেখি। খারাপ? আমি শুরু করতে চাই। শুরু কি করব? শুরু করব? তাহলে একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না। পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না। কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না।
কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আপনারা যে জবান আল্লাহ দিয়েছেন, সেই জবান দিয়ে বিশ্ব নবীর জন্য একটু দুরূদ পড়বেন। তাও কেউ ঝিমাচ্ছেন, কেউ পড়েন না, আর কেউ মনে করছেন পড়ি লাভ কি। যারা মনে করেন এই দুরূদ পড়া বেদাত, তারা পড়ার দরকার নেই। কিন্তু যারা বেদাত মনে করেন না, তারা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল করিম গাজী সাহেব, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। এছাড়া আজকে প্রধান অতিথি ছিলেন সম মোর্শেদ আলী ভিপি এবং ৮ নম্বর কেরাল কাতা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও সহসভাপতি কলারোয়া উপজেলা আওয়ামী লীগ। এছাড়া অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফুল আলম বাবু, এপিপি জজকোর্ট সাতক্ষীরা, উনি মূল্যবান কথা বলেছেন। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব সর্দার আব্দুর রৌফ সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল গফুর সাহেব, এছাড়া জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব। আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, দারুণ আলোচনা করছিলেন আমাদের প্রিয় ভাই হাফেজ ফরহাদ খন্দকার সাহেব। উনি একজন প্রকৃত অর্থে আলোচক, আর আমাকে এখানে বসানো হয়েছে। আমি এখন হয়ে গেছি ওই যে ভাইরাল চোর সিদ্দিকের মতো। কয় তুমি কি চুরি করেছো? কয় হ্যাঁ। কয় চুরি করলি কেন? কয় আমার ভুল হ্যাঁ আছে, ক্ষমা করি দেন। তো এই ক্ষমা করি দেন এই কথা বলার কারণে এই চোর এখন বাংলাদেশের বিখ্যাত একজন ব্যক্তি, বলেন ঠিক কিনা? ভাইরাল হইলে তার দাম আছে না নাই? ভাইরাল হইলেই দাম আছে। এখন বক্তা খোঁজার সময় কোনো কমিটি বলে না যে হুজুর একটা বক্তা খুঁজে দেন, ভালো আলেম, ভালো নামাজি, ভালো রোজাদার, ভালো আমলের দিক থেকে অনেক উপরে, এই জাতীয় একটা বক্তা খুঁজে দেন, মুফাসসির করবেন কোরআন থেকে, তাফসির করবেন কোরআন থেকে, হাদিস থেকে, এরকম একটা বক্তা খুঁজে দেন। এই কথা বলে না। এখন বলে কি, হুজুর একটা ভাইরাল বক্তা খুঁজে দেন। কি বক্তা? ভাইরাল বক্তা। হুজুর ভাইরাল বক্তা খুঁজে দেন। ভাইরাল বক্তা হইলে লোক বেশি হবে, এই জন্যে 30 ইঞ্চি, 22 ইঞ্চি, 36 ইঞ্চি, 26 ইঞ্চি বক্তা আছে না নাই? এটাকে ছোট করে দেখি না। আমার মতো মানুষও এখানে এসেছে ওই ভাইরাল রোগ থেকে। কি থেকে? যোগ্যতা থেকে নয়। আমি বিশ্বাস করেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, কোন যোগ্যতা থেকে আমাকে এখানে বসান নাই। আমার ওই ভাইরাল রোগ থেকে আপনার এখানে বসিয়েছেন। শুধু নয়, আমার রমজানের আগে তো ডেট নেই, রোজার পরেও নেই। শুধুমাত্র কিসের কারণে? ভাইরাল রোগের কারণে। এই জায়গা থেকে যতদিন এই জাতি ফিরে আসতে না পারবে, ততদিন এই জাতির বেশি পরিবর্তন আসবে
না, এই জন্য আমার মতো একজন অজ্ঞকে এখানে বসিয়েছে। আমি খুব বেশি খোরাক আপনাদের দিতে পারবো না, যে এমন কথা বলবো যেই কথায় আপনারা পরিবর্তন হয়ে আগামীকালকে জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন, এমন কথা বলার যোগ্যতা আমার মধ্যে নাই। আরো ভালো হুজুর আনতে হবে, ভালো ভালো আলেমের হুজুর, ভালো এলেমের হুজুর, আমলের হুজুর আনতে হবে। আর আমার এনেছেন যেটা হবে, ওই দু একটা গান হবে, মা বোনদের জন্য দু একটা গান হবে, যুবকদের একটু কাটি মারা হবে, হ্যাঁ, তো এই জাতীয় কিছু হবে, খুব ভালো কিছু হবে না। এই জন্য ভালো কিছুর আশা করে যারা মনে করছেন হুজুর এসেছে অনেক কিছু করে ফেলাবে, ওরা একটু আশাটা কমাই দেন, বেশি কিছু করতে পারবো না, অল্প কিছু হবে ইনশাআল্লাহ। তো আমাদের প্রিয় হাফেজ ফরহাদ খন্দকার ভাই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এছাড়া মঞ্চে উপবিষ্ট আছেন দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা। মাহফিল পরিচালনায় রয়েছেন কারি মোহাম্মদ বরকতুল্লাহ ও হাফেজ মোহাম্মদ আবু জর গিফারি। আর সভাপতি সাহেব তো আছেনই। মোটামুটি আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, আমার দাঁড়ানো যুবক ভাইয়েরা যাদের এনার্জি আছে, স্পিড খেয়ে আইছে মনে হয়, শক্তি আছে। তো যাক, আলহামদুলিল্লাহ, দাঁড়িয়ে থাকাতেও আমি কষ্ট পাই না। আমি বসতেও বলি না। কেন বলি না? বসতে বললে অনেকেই চলে যায়, এই জন্য বসতে বলতে ইচ্ছে করে না। তারপরে অনেক সময় কমিটি বলে হুজুর একটু বলেন, একটু বসতে বলেন। তো আপনারা দাঁড়িয়ে থাকলেও আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। এইদিকে লোক বেশি, আমি এইদিকে মুখ বেশি দিয়ে কথা বলবো, আমার কোনো সমস্যা নেই। মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, মাইকের আওয়াজ যারা শুনছেন, সবাইকে আবারও আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, চলার শক্তি দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সবাই উচ্চ স্বরে বলছি আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরূদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দ্বীন ইসলামকে বিকশিত করেছে। আমরা এই বাংলাদেশে বসে মদিনার ইসলাম পেয়েছি, মক্কার ইসলাম পেয়েছি, বলেন ঠিক কিনা? এটার জন্য আমার রাসূলের পরিশ্রম ছিল, নবুয়াতি জিন্দেগি ছিল মাত্র 23 বছরের। এই 23 বছরে তিনি এমন সংগ্রাম করেছেন, এত লড়াই করেছেন, এত পরিশ্রম করেছেন, এত মানুষের কাছে যে মেহনত করেছেন, যে 23 বছরের জিন্দেগিতে মক্কার যে বাতাসটা বয়ে যাচ্ছিল, সেই বাতাসটাকে থামিয়ে দিয়ে উল্টো দিকে প্রবাহিত করে একটি সুন্দর সুসমাজ গঠন করে দিয়েছিলেন সেই মহামানব হযরত মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দুরূদ এবং সালাম। সম্মানিত ভাইয়েরা, আমরা আত্মার মাগফিরাত কামনা করছি তাদের, যারা বাংলার জমিন শুধু নয় গোটা বিশ্বের জমিনে ইসলামী আন্দোলনের জন্য, কোরআন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে জীবন দিয়ে গিয়েছেন। আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটা সময়ে এখানে উপস্থিত হয়েছি, যেই সময়ে গোটা বিশ্বের দিকে যদি তাকানো হয়, তাহলে তাকিয়ে দেখা যায় মুসলমানরা প্রতিটা দেশে দেশে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ, বলেন ঠিক কিনা? সত্য নাকি মিথ্যা? আমার বাংলাদেশে কোনো নির্যাতন হয় না, কিন্তু অন্য দেশে নির্যাতন আছে না নাই? আছে না নাই? বাংলাদেশে সবাই ভালো আছে, সুখে শান্তিতে আছে। এই যে দেখেন কাজী ইব্রাহিমকে 1 বছর 3 মাস 19 দিন খাওয়াই পড়াই, তারপরে আবার ছেড়ে দেওয়া হয়েছে। সুখে আছে না? সুখে আছে না নাই? রফিকুল ইসলাম মাদানিকে তার আইনি প্রক্রিয়ায় যেটা চলছে, আমাদের কোনো আপত্তি নেই। পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত করা, এটা থাকতেই পারে। প্রশাসনের আইনে যদি থাকে, বাংলাদেশের লতে যদি থাকে, বাংলাদেশের আইনে যদি থাকে, সংবিধানে যদি থাকে, সেটা অবশ্যই করতে হবে। পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত করা, গায়ে জ্যাকেট, মাথায় হেলমেট, এটা দেওয়াতে আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু আমাদের দুঃখ লাগে তখন যখন দেখি পরিমণি বের হয় হাতে মেহেদি, কথা কয় না। যখন দেখি কারারুদ্ধ আরো অনেকেই বের হয়, তাদের মুখটা মলিন থাকে না, তাদের হাতে মেহেদির রং পাওয়া যায়, তাদের মধ্যে গর্ব পাওয়া যায়, অহংকার পাওয়া যায়। আর আলেমেরা যখন সুজা মানুষটা ঢোকে, বের হয় কুজা হয়ে, ঠিক না বেঠিক? হেঁটে যাওয়া মানুষটা হুইল চেয়ারে বের হয়। আলেমদের অপরাধ যদি থাকে, প্রশাসন যা ইচ্ছা তাই করেন, শাস্তি দেন, আপত্তি নেই। কিন্তু আর এক গুরু বাবার হাতে মেহেদি মাকে কি করি? এইটা আমার দুঃখের। তাছাড়া প্রশাসন নিয়ে আমাদের প্রশ্ন তোলার কোনো ক্ষমতা আছে? বাংলাদেশের প্রশাসন এই দেশের
আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখছে। কত পুলিশ ভাইদেরকে দেখেছি বিপদে মুসিবতে আমাদের পাশে থাকতে। পুলিশ ভাইয়েরা বাংলাদেশের জনগণের নিরাপত্তা দেয়, বাংলাদেশের জনগণ আস্থার জায়গা খুঁজে পায় প্রশাসনের কাছে। বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে এক চোর চুরি করতে করতে সকাল হয়ে গেছে। কি হয়ে গেছে? সকাল হয়ে গেছে। দোকানের মধ্যে চিন্তা করছে এখন বেরোলি তো কুপান খাওয়া লাগবে। বাঁচার জন্য 999 ফোন দিয়েছে, 999 ফোন দিয়ে প্রশাসনকে ডেকেছে, স্যার বাঁচান। আমি তো এখন সকালেই গেছে চুরি করতে করতে খেয়াল নেই, এত বিভোর হয়ে গেছে চুরি করতে করতে কইন্ডে থুয়ে কইন্ডে নেব। এর মধ্যেই সকাল হয়ে গেছে। ওগো ভাইরা আমার, এই চোরও জানে আমার আস্থার জায়গা প্রশাসন ছাড়ার কোনো লাইন নেই। সুতরাং আমরা প্রশাসনের প্রতি চিরকৃতজ্ঞ। বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন অগ্রণী ভূমিকা রাখবে। আলেমদের সাথে দুর্ব্যবহার যেন সেটা আইনের বাইরে চলে না যায়। কথা ঠিক আছে তো? শোনা, এই কথাগুলো কি রাজনীতির কথা? হুজুর আমাদের বলে, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কুরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। তারপর কি বলে হুজুর? শোনেন হুজুর কি অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। তারপর বলে হুজুর, হুজুর এই হুজুর শোনেন কি বলেন, মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কলারুয়ার বাজারে। কি মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বাগাছড়ার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা। হুজুর হুজুর শোনেন, বিশ্বাস করেন আল্লাহর কিরে করে বলছি, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। কি ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই কথাটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। তারপর কি বলে হুজুর, হুজুর শোনেন এদিক শোনেন কি, এই কুরআন পড়লাম, এ মাথা ও মাথা 7 খতম দিছি। তারপর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, মানে 7 খতম দেওয়ার পরে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। বুঝেননি? এ কুরআন কয় খতম দিয়েছে? শুধু ও না, তো ওর মেয়েও 7 খতম দিয়েছে।
আবার ওর বউ পড়ার পরেই থাকে, কের পরে থাকে, আবার মাঝে মাঝে ওর পড়ি শোনাই, আবার দিনে শুরু হয় কোরআন পড়ি, বোঝেননি? শুরু কোরআন পড়ি, কিন্তু এখনো কোথায় জিহাদ আছে খুঁজে পাইনি। কেন পাইনি? ওই যে আব্দুল আলামিন ভাইয়ের ওই গল্পটাই বলা লাগে। বলছে এক ইমাম সাহেব ছিল একটু খুড়া, ল্যাংড়া, কি কথা কয় না, কি ল্যাংড়া, আর একজন মুসাল্লি ছিল একটু কানা, চোখে কম দেখে। তো দুইজন ওই বিশ্বকাপ খেলা দেখার পরে ফাইনাল জিতে গেছে, পরের দিন তর্ক বাঁধাইছে, বলছে যে আর্জেন্টিনা সেরা, হুজুর বলতেছে, আর কানা বলতেছে ওরে না, ব্রাজিল সেরা। আচ্ছা সেরা হলে তো কাপ পাইতো, তোমার ব্রাজিল তো কাপ পাইনি, আর গোল দিতে যাই তো নেইমার গড়ায়। তা বলছে তোমার মেসি তো পেনাল্টি না হলে গোল দিতে পারে না। এই দুইজনে গোলমাল বাঁধাইছে, তর্ক করতে করতে আজান দিয়েছে। হুজুর বলছে যে চলো ঝামেলা করি লাভ নেই, নামাজ পড়তে যাই। তো নামাজ পড়তে গেছে, মাগরিবের নামাজ। ইমাম সাহেব একটু কি ছিল, ল্যাংড়া, আর এই মুসাল্লি কি কানা। তো হুজুর নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মের খারাপ, আমার না হয় ভুল হয় আছে, ক্ষমা করি দেন। কিন্তু নামাজের মধ্যে এসে বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। তো ওই দিন যাই হোক মনে করি যে যাক, আজকে হুজুর কইছে আজকে থাক, মাফ করে দিলাম হুজুর। তো পরে আবার একদিন নামাজের সময় হুজুর ওই একই আয়াত তেলাওয়াত করে ফেলাইছে, ওয়া কানা মিনাল কাফিরিন। খুড়া ওই কানা বলতেছে হুজুর আজকে আর আমি সহ্য করতে পারলাম না, একটা ভুল করেছি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে, আর আপনি সেই ভুল নিয়ে পিরাই নামাজের মধ্যে দিয়ে ছাড়বেন, তা তো হবে না। আমি আজকে ডাইরেক্ট প্রতিবাদ করছি, লুকমা দিচ্ছি আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুমি খুড়া ফাসিক। তুমি এই বিষয়টা নিয়ে নামাজের মধ্যে বারবার ঝাড়ো কেন? আমার বোঝেননি? তাহলে কি বোঝা গেছে? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিষ্ট করে না, সেখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে বোটা ফুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না, রাজনীতি করা যাবে। আমরা রাজনীতি করি না, কোন পোস্টারে কোন হুজুরির নামের শেষে লেখা আছে নাকি জামাতের নেতা, কথা কয় না, হেফাজতের নেতা, চরমনায়ের নেতা, না লেখা আছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এই পর্যন্ত। কিন্তু যারা বলে রাজনীতি করা যাবে না, না, ওনাদের নামের ইনসেটে রাজনীতির কথা লেখা আছে না নাই? তাইলে আমরা করি না, তারা করে। আমাদের অবস্থা হলো এই রকম, একজন মসজিদের মধ্যে বসে পায়খানা করছে, কি করছে? মসজিদের মধ্যে বসে পায়খানা করছে, আর একজন মসজিদে ঢুকেছে, তো নাকে গন্ধ লেগেছে, তো বোঝেননি নাকি? ও যে পায়খানা করছে বলছে তো থাবায় দাঁত খুলি দেবো, বিয়াদব কোথাকার। এই মসজিদের মধ্যে ছাপ ফেলা লিখা নেই, হ্যাঁ
এইটা তো থুতু ফেলানোর জায়গা। তুই মসজিদের মধ্যে থুতু ফেলালি, বেয়াদব কোথাকার। বোঝেননি কথা? কি বোঝা গেছে? আমাদের অবস্থা এরকম। আর কিছু আছে আবার খুব আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালা গুলো এই যে কমনে কি করি ইসলামের বাড়তে যায় টের পায় না। মানে এরকম, আমি একবার একজনের বলছি যে ভাই একটু গরম লাগছে, একটু বাতাস করেন দিন। আমি একটু শুয়ে থাকি, তো ও বাতাস করতেছে, একটা মাসি এসে খালি বসতেছে। মাসি এসে কি বসছে নাকি বসছে। ও বলছে মাসি সরি যা, হুজুরি ডিস্টার্ব করিস নি। আমি তাহলে যাহার নামে চলে যাবো, তুই একটু বাপ চাই তোর কাছে। ও বাতাস করছে, ওই মাসি ডিস্টার্ব। ওর হয়ে গেছে আগে। মাসি তো কথা শুনছে না। ওই যে গাছিদা, ওই যে কাটে, ওই যে গাছ কাটে, খেজুর গাছ রসের জন্য, ওই ধার দোয়া ছিল, ওই একটা নিয়ে আসি বলছে হুজুরির নাকে বয়। এইবার তুই বসে দেখ মাসি, এতক্ষণ তোর ভালোভাবে বাতাস দে তাড়ালাম গেলিলে তো, এইবার নাকের পরে বসে দেখছে। এই নাকের পর বসিছে, বলছে আল্লাহু আকবার। হুজুরির অবস্থা কি বোঝা গেছে? এখন কিছু আছে ইসলামের এরম উপকারও করে, যে ওই ইসলামের পক্ষে কাজ করতে যেয়ে যে কুদাইল দে কুরুইল দে কোপ দে ইসলামের মাজা ভেঙে দিচ্ছে, এটা বুঝতে পারে, কথা কয় না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? বলে অমুকের সাথে আপোষ করা যাবে না, তমুকের সাথে আপোষ করা যাবে না, অমুক শয়তানের সাথে বসতে রাজি, কিন্তু অমুকদের সাথে বসবো না। পরে দেখা যায় এমন মানুষের সাথে বসেছে যেটা দেখিয়ে মনে হয় যে ওই যে গাছিদাতে কোপ দিতেছে। কথা কি বোঝা গেছে বাজান? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নায়ক নায়িকাদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কথা কয় না? এমন পত্রিকা আছে না নাই? সারাটা কলাম জুড়ে পরিমণির খবর, মাহিয়া মাহির খবর, হিরো আলমের খবর, আর এর মধ্যে আলেমেরা মরে ছাপা হয়ে যাচ্ছে। এর জন্য একটা কলাম লেখার মতো জায়গা থাকে? আছে না নাই? এরকম পত্রিকা আছে না নাই? হিরো আলম ভোটে দাঁড়িয়েছে, তার ভোটে দাঁড়ানোকে কেন্দ্র করে কি এক অবস্থা চলতেছে না পেরে আজ মনে দুঃখী বলছে যে মাহিয়া মাহি যদি দাঁড়াইতে পারে, যদি মাশরাফি পাইতে পারে, যদি অন্যরা অমুক তমুক এমপি হইতে পারে, আমার বেলায় সমস্যা কেন? বুঝেননি? আসলে এই হিরো আলমকে হিরো বানাই দিচ্ছে আমাদের বিভিন্ন যন্ত্র, মিডিয়া যন্ত্র, রাষ্ট্রযন্ত্র, নির্বাচন যন্ত্র। বুঝেননি? কথা কয় না ভাই? আপনাদের খারাপ লাগছে? কথা কি সত্য না মিথ্যা? ও আমার ভাইরা, ও আমার কলিজার টুকরারা, আজকের এই সমাজ থেকে পরিবর্তন যদি পেতে হয়, এই সমাজের পরিবর্তন যদি আনতে হয়, এই সমাজকে যদি ঢেলে সাজাতে হয়, তাহলে প্রতিটা মানুষকে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? এই কোরআন এমন একটা কিতাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমে সবাই জানেন, আল্লাহ বলে দিয়েছেন, সবাই পড়েন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বললেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, যেই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নেই, যেই কিতাব নিয়ে সংশয় করার কোনো অবকাশ নেই, এবং এটা মুত্তাকিদের জন্য পথ দেখাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাঝে মাঝে উদাহরণ দিতে বলি, ওগো আমার ভাইয়েরা,
জোনাকি পোকা আপনারা চেনেন কিনা? জোনাকি পোকাটা অনেকেই চেনে, অনেকেই দেখেছেন। এই জোনাকিগুলো দেখবেন যখন চলে তখন এই জোনাকি পোকাগুলো ঘুরতে থাকে, সোজা রাস্তায় চলতে পারে না। কারণ কি কেউ জানেন নাকি? কারণ হলো এই জোনাকি পোকার আলোটা তার সামনে নেই, পিছনে। কোথায়? পিছনে। পিছনে আলো জ্বলে বলে সামনের রাস্তা ভালো দেখতে পায় না, আর তাই ঘুরতে থাকে। ওগো আমার ভাইরাম, ওগো বাংলাদেশের মুসলমান, ওগো আমার তরুণেরা, যুবকেরা, কিশোরেরা, বৃদ্ধরা, এই কোরআন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির জন্য, গোটা মানুষের নাজাতের জন্য, দুনিয়ায় যেন শান্তিতে থাকে, দুনিয়ায় যেন সুশাসন থাকে, তার জন্য কিন্তু এই কোরআনটা আমরা পিছনে রেখেছি। কোথায়? পিছনে রেখেছি। রেখে পথের দিশা খুঁজে বেড়াই, কিন্তু না, কিয়ামত পর্যন্ত পথের দিশা পাওয়া যাবে না। আলোটা যদি সামনে না নেন তাইলে পথের দিশা পাওয়া যাবে। আর আলো সামনে নিলে কেমন উপকার! এক অন্ধ রাস্তা চলতেছে, হাতে হেরিকেন। কি কেন? হেরিকেন। সবাই বলেন কি কেন? হেরিকেন। হাতে হেরিকেন নিয়ে রাস্তা চলছে, প্রতিমধ্যে দেখা আমার ভাইজান বলতেছে, কানা তোর খেয়ে কোনো কাজ নেই, তুমি এই কানা মানুষ হেরিকেন নিয়ে রাস্তায় চলতে যাও কেন জন্য এই রাত্রিবেলা? তুমি দেখো ডাকি। বলছে, বাবা রে, হেরিকেন আমি দেখার জন্য নিয়ে আসিনি, আমি তোর দেখার জন্য নিয়ে আইছি, যাতে তুই আমার ঘাতে ফেলিয়ে না থিস। কথা বোঝেননি? যে আমি যদি হেরিকেন না নিয়ে বেরোই তা তুই তো আমার ঘাতে ফেলাই তুলি। এই যদি হেরিকেনটা নিয়ে রাখিস তুই অন্তত বাদ দেখি অন্তত আমার বাসা। বিষয়টা বোঝেননি? অন্ধের হাতে হেরিকেন দরকার আছে না নাই? এই কোরআনও তেমনি গোটা বিশ্বের মানবতার জন্য দরকার। অন্ধের জন্য দরকার, বোবার জন্য দরকার, অনাথের জন্য দরকার, অসহায়ের জন্য দরকার। কিন্তু না, এই কোরআন আমরা খুলে দেখলাম না, কোরআন পড়লাম না, কোরআন বুঝলাম না, কোরআন শিখলাম না। আমার যুবকেরা কোরআন পড়ার টাইম তো পায় না, আর মা বোনেদের কাজের কারণে এখন কোরআন পড়ার সময়টা কোথায়? আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেটে? একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার কলারুয়ার মেয়েরা, সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। এই বলে তো এই যুবকেরা ভালো কইতে পারবে, কথা কয় না, অনেকে লজ্জা পায়, কারণ ওরা আবার মনে মনে না মাঝে মাঝে সেটিং কয় বাবু খাইয়াচ্ছা, বাবু তুমি খাইয়াচ্ছা। হ্যাঁ রে আমার বাবু, ওনা ফিডার কিনে দা। আছে না নাই? বাবুর শেষ নেই, বুড়ো ধাড়ি হয়ে গেছে এখন বাবু। বুড়ো ধাড়িও কি বাবু? আমার বউ কোনোদিন আমার এখনো কইনি, দরকারও নেই। আমার সব করে যে একটু বলুক, সব তো সবাই থাকতেই পারে, তাই না? যাক, আমি এই সময় কিছু কই নে, যা কয় আমি চুপ করে শুনি। আমি কই কও 5 বছর কও, বিএনপি ক্ষমতায় আসলে দেখবো। ঠিক আছে না? তখন যে খেলা হবে, খেলা হবে। 5টা বছর জ্বালাচ্ছাও এমপির গ্রামের মেয়ে বুঝলে, 5 বছর পরে খেলা হবে। ঠিক আছে না শোনা? ও আমার ভাইরা, তাহলে কি বলছিলাম? আজকালকের ছেলেরা মনে আছে? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার বয়ফ্রেন্ড। এরম আছে না নাই? যুবকের ধরে নিয়ে বাড়ি চলে গেছে, মা বলছে আল্লাহ কার নিয়ে আইছিস সাথে কইরে? এই কিডাও? বলছে আল্লাহ আমার বয়ফ্রেন্ড।
আল্লাহ তো আগেতে বলবি না? আমি কলার রাত্রে দুটি আপেল কিনে আনতাম। আব্বা ভালো আছে? আব্বা আব্বা সুপাইছু, তোমার আব্বা ভালো আছে? বা ভালো আছে? আরে আমার পাখি, চিনা পাখি জামাই যেন হয়ে বসে রয়েছে, আছে না নাই? কি যে করে, আরে বাবা কুতুর কুতুর। আবার বের করি দেয়, কি করে? ওর সাথে লাইন মাতি 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 যখন বিয়ে করে না, কয় তুই যাই হোক করি, তুই পটায় মটায় নিয়ে কেটে ওর তাড়াতাড়ি, তোর আব্বা জানলি তো আবার খুন করি ফেলাবে। তোর আব্বা যেন শোনে না, পাঠাই দিয়ে এইবার কাইনতেছে, আল্লাহ আমার মেয়ে কত পরহেজগার ছিল গো আল্লাহ আল্লাহ। ওর আব্বা বাড়ি এসে বলছে কি হয়েছে? আচ্ছা কি হবে? কি পয়দা করিয়ে তুই চাও? কি পেটে ধরিলাম, তুমি কি জন্ম দিছাও? ওই মেয়ে মুখে চুনকালি লাগাইয়ে চলে গেছে। ও আল্লাহ কি ক্ষতি হইল। কান্দে না কান্দে না, আছে না নাই? নিজে বলো সব জানে, ও সব জানে, কবে স্টার্ট দিল আর কবে বন্ধ করিয়েছে সব জানে। এই যুবকগুলো তো ভালো, এই যুবকেরা তো খারাপ না, এরা তো আমার সোনার টুকরো, আমি তো নিজেই জানি। এদের ভালোর পথে, এরা হলো মাটির মতো, কাদার মতো। এদের ভালোর পথে চালাইলে ভালো হয়ে চলে, খারাপের পথে চালাইলে খারাপ হয়ে চলে। এই মেয়েগুলো এদেরকে নষ্ট করেছে, বলেন ঠিক কিনা? পর্দা করে বোরকা পরে চলে, অথচ এটা পর্দা নয়, এটা শুধুমাত্র সে শো হিসেবে ব্যবহার করছে, এমন সংখ্যাটাই বেশি, বলেন ঠিক কিনা? পর্দা করছে। আমার আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে সেজে গুজে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এই নারীগুলো করে কি? সারা বছর পর্দা, 14ই ফেব্রুয়ারি আসলি ওর সাজগোজ দেখলি শয়তানেরই মাথা খারাপ হয়ে যায়। মানুষ আর কি শয়তানি কয়ে কোনে আসলাম, এত বেকায়দা অবস্থা। নমরুদ যখন চড়ক গাছে ইব্রাহিম আলাইহিসসালামকে তুলে ফেলাচ্ছিল, তখন ফেরেশতারা আটকে রেখেছিল এই ফেরেশতাদের তাড়াইনোর জন্য, যে নর্তকীদের বলিলাম উলঙ্গ হয়ে ড্যান্স দিয়া, তাইলে ফেরেশতারা চলে যাবে। এ তো তাকের থেকেও খারাপ। কথা কি বোঝা গেছে? এই যুবকগুলো নষ্ট করতেছে বিভিন্ন জায়গায় মেসেঞ্জারে হাই, ও কয় হাই মানে কি? ডবল হাই। এই ডবল হাই, এই হাই সেই হাই করে কয়দিন পরে হাই হাই, কয়দিন পরে কি এই যুবক বিষ তেল খাবে। কি হয়েছে? তা ওর সে ভানাসি চলে গেছে, ওর সে ভানাসি আর এক জায়গায় বিয়ে হয়ে গেছে। এই যুবকগুলো নষ্ট। ও যুবকেরা ফাঁদে পা দিও না, ফাঁদে পা দিও না। ফাঁদে পা দিলে ক্ষতি আছে না নাই? সেই ক্ষতি থেকে যদি বাঁচতে হয় আমার রাসূলের আদর্শের কাছে আসতে হবে, কোরআনের আদর্শের কাছে আসতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশের অনেক মানুষ আছে কোরআন শোনে, কোরআন জানে, কোরআন বোঝে, কিন্তু কোরআন মানে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কথা কয় না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন।
কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? কোরআন পড়লে কোনো অসুবিধা নাই, কোরআন শুনবে তাও কোনো অসুবিধা নাই, কোরআনের অর্থ ব্যাখ্যা শুনবে তাও কোনো অসুবিধা নাই, কিন্তু মানার বেলায় যে অসুবিধা আছে না নাই? কোরআন মানবে না, কোরআন অনুযায়ী দিন কায়েম করবে না, অথচ আমার আল্লাহ কোরআন কায়েমের সংগ্রাম করার জন্য তাগিদ করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে তোমরা ইহকালে বেঁচে যাবে আর পরকালে কঠিন জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে? আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, তার মানে বান্দা জবাব দিবে, ওগো আল্লাহ বলো বলো সেই ব্যবসাটা কি? আল্লাহ পরবর্তী আয়াতে বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জিহাদ কি পাওয়া গেছে? অনেকেই তো জিহাদ খুঁজে পায় না। আল্লাহ কি বললেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি মানতে হবে, আমার রাসূলের প্রতি মানতে হবে, আর আমি তোমাদের যে আমার রাস্তায় তোমাদের জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তায় কি করে? কি দিয়ে? বিআমওয়ালিকুম, মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, এবং জান দিয়ে। বলেছেন কে? আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য তাগিদ দিয়েছেন কে? অথচ আজকে মুসলমানেরা জিহাদ ভুলে গিয়েছে। জিহাদ করার কথা বললে অনেক সময় সংসদেও শোনা যায়, আমরা এই শব্দটা শুনতে চাই না, আমরা এই শব্দ শুনতে চাই না। বলে না? বলে না? জিহাদ শব্দ কোরআনের শব্দ। এই শব্দ শুনলে শুধুমাত্র তারাই ভয় পেতে পারে যারা মানুষের গোলামি করে, যারা শয়তানের গোলামি করে। বলেন ঠিক কিনা? আর মুসলমানেরা জিহাদকে নিয়ামত মনে করে। তারা জানেন যদি জিহাদ করা হয় আল্লাহর পথে, কোরআনের পথে, রাসূলের পথে যদি সংগ্রাম করা হয়, আর এতে করে যদি আল্লাহ জীবনটা কবুল করে নেয়, তাহলে এই মৃত্যুটা হবে শহীদি মৃত্যু। এপারে দুনিয়া, ওপারে কি? সেই জান্নাত কি আমরা পেতে চাই? সেই জান্নাত যদি পেতে হয় তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের সংগ্রামে থাকতে হবে, দ্বীনের সংগ্রামে থাকতে হবে। আল কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, দল মত নির্বিশেষে কোরআনের পতাকা তলে এসে কোরআন কায়েমের জন্য মিছিলে অংশগ্রহণ করে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবো। কারা কারা এই শপথে উজ্জীবিত? হাত দেখাতে হবে। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পাচ্ছি। আমি
আজকে এসেই প্রথমে বলেছিলাম সাতক্ষীরাতে আমার ওয়াজ চলে না, সাতক্ষীরাতে আমার ওয়াজ চলে না। কেন চলে না জানেন? আমি গতকালকে দেখলাম একটা মাহফিলে আমাদেরই এক ভাই, উনি ওয়াজ করতে করতে বেজম্মা জাইরো এই সেই 14 গোষ্ঠী উদ্ধার করে দিলেন। আমি এটা পারবো না ভাই, কারণ এত কঠিন কথা, এত আমি বাজে বলবো না, কারণ অনেকেই বললে উনার আবার খারাপ। এত কঠিন কথা বললে তো মানুষের মন নরম হবে না। আপনার উদ্দেশ্য যদি হয় হেদায়েতের, তাহলে আপনাকে আদর্শ দিয়ে ডাকতে হবে, চরিত্র দিয়ে ডাকতে হবে, মেধা দিয়ে ডাকতে হবে, যোগ্যতা দিয়ে ডাকতে হবে, ভালোবাসা দিয়ে ডাকতে হবে। যখন জিহাদের দরকার তখন জিহাদ হবে, বলেন ঠিক কিনা? কিন্তু এমন ওয়াজ করা হয় মাঝে মাঝে মনে হয় আজকেই ইসলাম কায়েম করিতে বাড়ি চলে যাবে। আমি ওইটা পারবো না, আমার দ্বারা সম্ভব না। এবং সাতক্ষীরাই ওই ওয়াজটাই লাগে যে ডাইরেক্ট বলতে হবে ধরো মারো কাটো ভেঙে ফেলাও এই করো তাই করো। আমি পারবো না শোনা, কারণ আমরা পরিবর্তন চাই। আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের এই খেদমতকে আল্লাহ এতটাই কবুল করেছেন। চাপাই নবাবগঞ্জে গেলাম মাহফিলে, একজন তরুণ কিশোর যুবক এসে বলছে হুজুর কালেমা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য এসেছি। আমি বললাম তুমি কি এই এলাকায় বাড়ি তোমার? বললো হ্যাঁ। সাথে যারা রয়েছে বললো আমাদেরই প্রতিবেশী। আমি বললাম আমাকে কি চেনো? বললো হ্যাঁ আপনার ভিডিও আমি ইউটিউবে দেখেছি, সরাসরি কখনো দেখিনি। নিয়ত আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই হিন্দুটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধু তাই নয়, সেখান থেকে খবর এলো পরের দিন এই হিন্দু ছেলেটার মা কোর্টে গিয়েছে কেস করার জন্যে যে মুসলমানেরা আমার সন্তানকে মুসলমান বানিয়েছে, তারা আমার সন্তানকে গুম করে রেখেছে, তারা আমার সন্তানকে গুম করে তাদের ধর্মে দীক্ষিত করেছে। একদিকে উকিলের কাছে আলোচনা করছে তার মা যে আমার ছেলের নামে কেস করব, আমি কিছু আলেম ওলামার নামে কেস করব, এই ইউনিয়নের চেয়ারম্যানের নামে কেস করব, ওই মাহফিলের কমিটির নামে কেস করব। ওই হিন্দু তরুণ যুবককে যখন বলা হয়েছে তোমার মা কেস করার জন্য গিয়েছে, আমাদের নামে কেস করবে, ওই হিন্দু যুবকটা সাথে সাথে বলেছে তাড়াতাড়ি আমাকে নিয়ে চলেন অ্যাডভোকেটের কাছে, আমার ওই ভিডিওটা করে নেন, আমি প্রমাণ করে দেব আমাকে কেউ উৎসাহ দেয় নাই, আমাকে কেউ অর্থ দেয় নাই, আমাকে কেউ গুম করে নাই, আমাকে কেউ অপহরণ করে নাই, আমাকে কেউ ভুল পথে পরিচালিত করে নাই। শুধুমাত্র ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, আল্লাহর রাসূলকে ভালোবেসে কালেমা পড়ে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছি। ওর মা মামলা করছেন, মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এর মধ্যে এর এফিডেভিট কমপ্লিট। বলেন সুবহানাল্লাহ। একজন হিন্দু মুসলমান হয়, একজন বৌদ্ধ খ্রিস্টান। আমাদের আদর্শ দেখে ইসলামের মধ্যে আসতে হবে। কিন্তু ওগো মুসলমান, তোমার আদর্শ হয়ে গেছে কুকুরের নাই, তোমার আদর্শ হয়েছে খাটাসের নাই, শ্রীগালের নাই। তোমার আদর্শ, তোমার ব্যবহার মানুষের ব্যবহার নেই, তোমার কথাবার্তার মধ্যে রস নেই, তোমার কথাবার্তার মধ্যে কোনো মায়া নেই, তোমার কথাবার্তার মধ্যে কোনো মমতা নেই, তোমার কথাবার্তার মধ্যে কোনো হৃদয়ের টাচ করবে এমন কোনো কথা নেই। এমন যদি হয় তাহলে মানুষেরা কি করে আকৃষ্ট হবে? অথচ আমার রাসূলের সাহাবাগণ কত সুন্দর একটা সমাজ বিনির্মাণ করেছিলেন। আল্লাহর নবীর সাহাবারা, এক ইহুদি আসলেন দোকানে, দোকানদার বলল কি নিবা? বলল এটা নেবো, ওটা নেবো, ওটা নেবো। বলল আমার দোকান থেকে নিতে হবে না, তুমি ওই দোকানে চলে যাও। এই লোকটি সেই দোকানে গেল, যাওয়ার পরে ওই দোকান থেকে মালামালগুলো ক্রয় করলো। অপোজিটে যে দোকানটা ছিল সবাই জানেন সেটা ছিল ইহুদির দোকান, এবং খরিদ্দার কাস্টমার যিনি ছিলেন সে ইহুদি। ওই ইহুদির দোকান থেকে মালামাল নিয়ে হঠাৎ চিন্তা হলো মুসলমানেরা কি আমাদের কাছে মালামাল বিক্রি করতে চায় না নাকি, যাই একটু জিজ্ঞাসা করে আসি। এসে মুসলমান দোকানদারকে জিজ্ঞাসা করলো, ওগো দোকানদার ভাই, তুমি তো মুসলমান, আমি ইহুদি, আমি পণ্য নিতে আসলাম, তুমি আমাকে দিলে না, তুমি বললে যাও ওখান থেকে নিয়েছি, অসুবিধা নাই, কিন্তু তুমি কি আমাদের ইহুদিদের কাছে কোনো পণ্য বিক্রি করতে চাও না নাকি? ওই মুসলমান দোকানদার জবাব দিল, না গো ভাই, এমন ঘটনা নয়, বরং
আমি যেটা করেছি, যে জন্য করেছি, এই জায়গায় আমার দোকানের সামনে ওই দোকানটা, সকাল থেকে আমার দোকানে অনেক কাস্টমার এসেছে, অনেক খরিদ্দার এসেছে, আমার দোকানে পর্যাপ্ত বেচা কিনা হয়েছে। আমার দোকানে যে বেচা কিনা হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের জন্য সদাই নিয়ে ফিরতে পারবো। কিন্তু আমি দেখেছি আমার অপোজিটে যে দোকান, ওই দোকানে এত বেচা কিনা হয় নাই, এত কাস্টমার আসে নাই। আমার বাড়িতে যেমন আমার বৃদ্ধা মা রয়েছে, বৃদ্ধ বাবা রয়েছে, আমার সন্তান রয়েছে, তারা যেমন প্রতিদিন পথ চেয়ে থাকে, একইভাবে ওর বাড়িতেও হয়তো বৃদ্ধ মা বৃদ্ধ বাবা থাকতে পারে, সন্তান আছে, স্ত্রী আছে, তারা পথ চেয়ে আছে। যদি বেচা কেনা না হয় তাইলে ও কি নিয়ে বাড়ি ফিরবে? এই জন্য আমি তোমাকে ওই দোকানে পাঠিয়েছে যেন আর উপকার হয়। আল্লাহু আকবার বলবেন না? কোন আদর্শ ছিল? এই আদর্শ জানার পরে ওই ইহুদি বললেন, এই যদি হয় মুসলমানের আদর্শ, তাইলে আমি ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনে কোনোদিন কাউকে প্রতিশোধ নেয় নাই, কোনোদিন কাউকে গালমন্দ করে নাই। যে ব্যথা দিয়েছে, যে কাঁদিয়েছে, যে মেরেছে, যে ধরেছে, কোনোদিন কাউকে গালমন্দ করেন নাই। তায়েফের ঘটনাগুলো আপনাদের জানা আছে। তায়েফের ময়দানে আমার রাসূলকে মারা হলো, আমার রাসূলকে ডেকে নিয়ে গেল, গো রাসূল আসেন আসেন আসেন, আমরা আপনার দিনটা কবুল করে নেব। মক্কাবাসী তো আপনার দিন মানতে চায় না, আপনি আসেন। ওগো আমার যুবকেরা, একটু কান খুলে শুনে নাও, আমার রাসূলের আদর্শ কেমন জেনে নাও। তোমরা যাদের আদর্শের পিছনে ঘুরে বেড়াও, তারা তো প্রতিশোধে বিশ্বাসী। বলে ধর কি কয় ফেলে দে ডাইরেক্ট, আছে না নাই? কয় ডাইরেক্ট ফেলে দে, ওটা পৃথিবীর পরে রাখা লাগবে না, ফেলে দিয়ে তারপর আমার কাছে আসবি। এরকম নেতা আছে না নাই? ফেলে দিয়ে আসবি। আমার রাসূল নিজে আক্রান্ত হলেন। তায়েফের ময়দানে চারিদিক থেকে ইট মারা হলো, পাথর মারা হলো, আমার রাসূল পড়ে গেলেন। কাফেরেরা আবার এসে সোজা করে আবার সামনের দিকে ঠেলে দিলেন, আবার পাথর মারা শুরু করলো, আবার পড়ে গেলেন, আবার সোজা করে সামনের দিকে ধাক্কা দিলেন। আল্লাহর রাসূল তৃতীয়বার পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। রাসূলের যখন হুঁশ ফিরলো, বিশ্বনবী ওই জমিনে পড়ে যাওয়া রক্তগুলো গায়ে মাখা শুরু করে দিল। সাথে ছিল পালক পুত্র জায়েদ বলল, গো বিশ্বনবী, ওগো আমার পিতা, আপনি যে রক্তগুলো গায়ে মাখছেন, এই রক্তগুলো তো আপনার শরীরে প্রবেশ করবে না, কেন রক্তগুলো গায়ে মাখছেন? আল্লাহর নবী বললেন, ওগো জায়েদ, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের পরে যে পাথরের হামলা হলো, পাথর বৃষ্টি হলো, রক্ত ঝরে গেল, এই রক্তগুলো জমিনে পড়েছে। এই জমিনে রক্ত পড়া দেখে যদি আমার আল্লাহ এই তায়েফের উপরে কোনো গজব দিয়ে দেয়, এই তায়েফকে যদি ধ্বংস করে দেয়, তাইলে আমি কাদের কাছে যাব দাওয়াত নিয়ে, কাদেরকে শোনাবো? পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে সোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো মুসলমান, তায়েফের এই ঘটনা সবার জানা। বিশ্বনবী সেখানে প্রতিশোধ নিতে চায় নাই। ফেরেশতারা এসে যখন জানিয়েছে, ওগো রাসূল যদি অনুমতি দেন, এই দুই পাশে পাহাড় দাঁড়ানো, এটা দিয়ে তায়েফ ধ্বংস করে দেব। আল্লাহর রাসূল অনুমতি দেয় নাই। এই জমিনেও ইসলামকে ভালোবাসে। কয়দিন আগে ঢাকা বিজ্ঞান কলেজের ছাত্র, কোন কলেজের? ঢাকা বিজ্ঞান কলেজের একজন ছাত্র হিন্দু থেকে মুসলমান হয়েছে, নাম ছিল সাইদ আব্দুল্লাহ। কি নাম? সাইদ আব্দুল্লাহ। এই সাইদ আব্দুল্লাহ মুসলমান হওয়ার কারণে পিতামাতা সকল সম্পদ থেকে, বাড়ি থেকে, ঘর থেকে বহিষ্কার করেছে। শুধুমাত্র বহিষ্কার করে নাই, ওই সন্তানকে পরিচয় দেয় না। এই সাইদ আব্দুল্লাহ ঢাকা বিজ্ঞান কলেজের ছাত্র। এই মাত্র সপ্তাহখানিক হয়ে গেল ট্রেন রোডে টাকা কাটা পড়ে মরে গেছে। ট্রেন রোডে হাঁটতে যে হঠাৎ করে ফোনে কথা বলতে বলতে চলছিল, ট্রেন এসেছে খেয়াল করে নাই, ধাক্কা লেগে কাটা পড়ে মারা গেল। হাসপাতালের মর্গে লাশটা ছিল। আপনজন ছাড়া লাশ দিবে না হাসপাতাল কর্তৃপক্ষ। এই জন্য ওই লাশটা মর্গে পড়ে আছে। তার মাকে জানানো হলো, বাবাকে জানানো হলো যে একটু চলেন, লাশটা নিয়ে দেবেন, আমরা জানাজা করব, আমরা কাফন পরাবো, দাফন করব। কিন্তু না, ওই আব্দুল্লাহ সাইদ হিন্দু থাকাকালীন সময়ে ওই আব্দুল্লাহ সাইদ কি করলো,
ওই আব্দুল্লাহ সাইদ হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণে ওর মা বাবা ওই সন্তানের মুখটাও দেখতে চাইলো না, ওই সন্তানের লাশটাও নিতে চাইলো তো না, এনেও দিল না। তখন পুলিশের সাথে প্রশাসনের সাথে সমঝোতা করে ও তারই বন্ধু বান্ধব লাশটা নিয়ে এসেছে, জানাজা পড়েছে, দাফন করেছে, কাফন পরাইছে, দাফন করেছে। ওগো আমার ভাইরা, এখনো অসংখ্য বেধর্মী ইসলামের পক্ষে এসে কোরআনের পক্ষে সুন্দর সুন্দর কাজ করে যান, নিজেরা জান্নাতের জন্য নিজেদেরকে উজাড় করে দেন। কিন্তু মুসলমানেরা আছে আর যাই হোক এই বলতে হবে, তাই বলতে হবে, ধরতে হবে, মারতে হবে, কাটতে হবে, এই না হলে হবে না। কথা কয় না। এটা কি আসলে কোরআনের শিক্ষা নাকি? কোরআনে যেমন জিহাদের কথা বলা হয়েছে তেমন হিকমতের কথাও বলা হয়েছে, না হয় নাই? কোরআনে যেমন দুনিয়ার আইনের কথা বলা হয়েছে তেমনি আখিরাতের কথাও বলা হয়েছে। অনেকেই তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমাকে উপহাস করে বলে বিশ্ব ইজতেমায় দুনিয়ার নিচের কথা আলোচনা হচ্ছে আর আসমানের উপরের কথা আলোচনা হচ্ছে। এটা বলে যারা তাবলিগ জামাতের এই খেদমতকে উপহাস করেন, আমি বলতে চাই ওগো আমার ভাইয়েরা, উপহাস করবেন না, উপহাস করবেন না। তাবলিগ জামাত দুনিয়ার জমিনের নিচের কথা যদি বলে সেই কথা কোরআনে আছে না নাই? কথা কয় না। জমিনের নিচের কথা কোরআনে আছে না নাই? আর আসমানের উপরের কথা কোরআনে আছে না নাই? আসমানের উপরের কথা, জমিনের নিচের কথা তাবলিগ জামাত বলছে আলহামদুলিল্লাহ, আর আমরা মধ্যিখানের কথা বললি তো কাজ আগেই থাকলো। কথা কয় না। একজন ডানির দিক থেকে চষেছে আর একজন বাদ দিক থেকে চষেছে, তাহলে বাকি থাকলো মাঝখান, ঠিক না? তাহলে আমি মাঝখানটা চষে দিলেই তো হয়ে যায়। উপহাস করার কোনো দরকার আছে নাকি? উপহাস করা যাবে? মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান ঐক্যবদ্ধ যদি না হতে পারেন, মুসলমান যদি একত্রিত না হতে পারেন, আলেমে আলেমে যদি বিভেদ চলে, মাওলানাই যদি বিভেদ চলে, মুসলমানে যদি দ্বন্দ্ব চলে, তাহলে এই বাংলার জমিনে কোনোদিনও কশিনকালেও শান্তি আসবে? শান্তি আনতে হলে মুসলমান একটু দায়িত্বশীল হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের অবস্থা হলো এই যে দেখেন, এতক্ষণ ধরে কথা বলছি খুটখাট 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 করে। আমি আগেই বলেছি সাতক্ষীরায় আমার ওয়াজ চলে না, এই জন্য এই বছর আমি নিজে সজ্ঞানে স্বেচ্ছায় সাতক্ষীরায় কোনো দাওয়াত নিই নাই, চাপে পড়ে ছাড়া। এই যে দাওয়াত এখানে, তাও আমার কোনো এক মাধ্যমে নিয়েছে। আমি সাতক্ষীরায় ওয়াজ করা ছেড়েই দিছি, কারণ এখানে খুব উর্বর ভূমি, এদের ওয়াজ শুনাইনো লাগে না। এরা এমনিতেই আল্লাহর ওলি, সব বেহেশতের বান্দা। যারা চলে গেল দেখেন আপনি, কথা আমি কি কোরআন হাদিসের বাইরে আমার বাবার কথা বলেছি একটাও? আমি জানি যে আপনাদের ভালো লাগে না, কারণ ধর মার কাট গাছ কেটে রাস্তায় ফেলে তো সব এই কর তাই কর, এই ছাড়া তো আপনাদের আমি বুঝাইতে পারবো না। এই জন্য চেয়ারম্যান মনে হয় এত দুঃখের কথা কয়ে গেল। হক কথা আমরাও কম বলি না, কিন্তু হক কথার অর্থই নাই যে মানুষদেরকে দূরে ঠেলে দিতে হবে। হক কথা বলে মানুষকে কাছেও টানার দরকার আছে না নাই? কাছে টানে মানুষদেরকে সত্যের পথে নিয়ে আসেন, দিনের পথে নিয়ে আসেন। কিছুক্ষণ আগে একজন বলছে ভাই আমাদের ওখানে সলিড অমুক দলের লোক, আমরা খুব নির্যাতিত, দাওয়াতটা দেন। আমি বললাম ওখানে ওয়াজ শোনাই তো লাভ নেই, আপনারা তো সলিডই আছেন, বরং যেখানে আওয়ামী লীগ বেশি সেখানে নিয়ে যান আমার, সেই জায়গায় যে ওয়াজ শোনাই। তাদেরকে যারা কোরআনের পথে নেই তাদের কোরআনের পথে ডাকি, যেখানে আছে সেখানে তো টাকার দরকার নেই। কথা ঠিক আছে কিনা শোনা? কথা কি খারাপ লাগলো ভাই? লাগলেও কিছু করার নেই, কারণ নিজের পক্ষে গেলে তো খারাপ লাগবেই। আমার বিপক্ষে আমি প্রথমেই বলে দিছি যে আমার যারা এনেছেন তারা আলেম হিসেবে আনেননি, মাওলানা হিসেবে আনেননি, মুফতি হিসেবে আনেননি, কারি হিসেবে আনেননি, ভাইরাল হিসেবে এনেছেন। কি হিসেবে? ভাইরাল হিসেবে। সুতরাং আমার থেকে ওই আপনারা যে কাঙ্ক্ষিত শব্দগুলো চাচ্ছেন ওগুলো যারা চেয়েছে উঠে গেছে, আপনারা না। যারা বসে রয়েছেন তারা তো ভালো, আপনাদের কাছে ভালো লেগেছে বলেই বসেছেন। এখানে দাঁড়ানো অনেক যুবক দাঁড়াই আছে, এখনো যায় নাই, ওদের কাছে ভালো লেগেছে বলে দাঁড়িয়ে আছে। মা বোনেরা আছে পর্দার অন্তরালে, মা বোনদের জন্য দু একটা কথা বলার দরকার আছে না নাই? কিন্তু বলবো কি, মা বোনদের বললেও তো শোনে না, বলি একরকম করে আর একরকম, একটা কলি আর একটা করি বসে থাকে, ওয়াজ শুনে যায় একরকম, যেই আমল করে আর একরকম। মা বোনেরা আমার, পর্দা করে চলতে হবে। অনুরোধ জানিয়েছে প্রবাসীদের নিয়ে একটি গজল গাইতে হবে, অন্তত এই গজলটা আগে শুনিয়ে নি, নাই পরে নেটওয়ার্ক না থাকলে সমস্যা, ঠিক কিনা? নেটওয়ার্ক বোঝেন তো আপনারা? হ্যাঁ, পরে দেখা যায় যে আপনারাও যদি চলে যান তাহলে আমি তো শেষ, নেটওয়ার্ক সব শেষ, আমিও শেষ।
আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। এটাই একেবারে প্রবাসীদের জীবনের সব কথাগুলো বলে দিয়েছি। যাদের সন্তান আপনজন প্রবাসে আছে, যার বাবা প্রবাসে আছে, যার ভাই প্রবাসে আছে, তারা ভালো করে বুঝতে পারবেন যে এই গানগুলোই তাদের জীবনের যে কথাগুলো বলেছি, বুঝতে পারবেন আপনার বাবা ভাই আপনার আপনজন প্রবাসে কত কষ্ট করে। শোনাই শোনাই আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়লো যেন নারী। মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার কলারুয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে। আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি ভোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি, পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো,
আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কলারো আর প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ, দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড়, দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেব না বাবা, দেব আমি টাকা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কলারো আর প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতার, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। সম্মানিত ভাইরা, এই গানগুলো 100টা গান আমার লেখা সুরের ঠিকানা কালচারাল ফাউন্ডেশন প্রকাশ করেছে, ক্যামেরাম্যানের কাছে আছে, আপনারা চাইলে বইটা সংগ্রহ করতে পারেন। সবাই দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জি অবশ্যই।
শীতের যে প্রকোপ, প্রচন্ড শীত, সেই শীতকে উপেক্ষা করে আসলে বসা প্যান্ডেলগুলো, ওই যে আমরা বিভিন্ন জায়গায় যে মাহফিল করি আমরা দেখি যে চারিদিক থেকে, গতকালকেও বগুড়ায় চারিদিক থেকে এটা দিয়ে একটা পর্দা, একটা দরজা রাখা হয়। এরকম যদি করা যায় তাহলে বেশি সুবিধা হয়। হ্যাঁ দেখো, আহারে, মার জন্য আর দাদির জন্য, নানির জন্য। তোমার নাম আলামিন, তোমার দাদির জন্য দোয়া চাও? দাদা, দাদা, নানা, তাদের জন্য দোয়া। আহারে, তুমি ওই যে কটা উঠে চলে গেছে খাটাস, তাদের থেকে তুমি ভালো। আল্লাহ তোমার নেক হায়াত দিক।